থালা বাটি বা হাঁড়ি পাতিল যেটাই বলেন না কেন, কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। কম হলে সমস্যা একটাই যে কোথায় যে রাখবো সেটা ভেবে পাই না, আর বেশি হলে সমস্যা এটাই যে বারবার ধুতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্ক ভর্তি হাঁড়ি পাতিল থালি বাটি, এগুলো কিন্তু একটা আমার না, এগুলো সবগুলোর মধ্যে আমার বিড়াল খাওয়া দাওয়া করে। তো এখন রোজার দিন, আমাদের তো আর দিনের বেলা সেরকম খাওয়া দাওয়া নেই বললেই চলে, কারণ দিনের বেলা তো আমরা খেতে পারি না। বাট তারা তো আর রোজা থাকে না, তাদেরকে তো খাবার দিতে হয়। তাই তাদেরকে খাবার দেওয়ার পরে এখানে প্লেটগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো সেই কারণে এখানে এতগুলো প্লেট জমে গিয়েছে। আর যখনই আমি কাজ করব তারা এসে আমার আশেপাশে ঘুরঘুর করবে, এটা হচ্ছে তাদের কাজ। তো সবকিছু শেষে দেখা যায় কি ইফতারের সময়টা হয়ে আসে, যেহেতু দুপুরের পরে কাজগুলো করা হয়। কারণ সকালের সময়টা হয় কি আমরা বেশিরভাগটা সময় ঘুমিয়ে থাকি বা উঠতে একটু দেরি হয় রোজার কারণে। তো দুপুরের পরে ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ শেষ করে বিড়ালদেরকে খাবার দিয়ে দেন এখানে আমি ইফতারের জন্য রেডি করছি সবকিছু। তো হঠাৎ করে মনে হলো যে বাসায় ধনিয়া পাতা নাই। তো দেখলাম যে যেহেতু ধনিয়া পাতা নেই, তাহলে এক কাজ করে নিচে গিয়ে ধনিয়া পাতা নিয়ে আসি, আর সেই সাথে ময়লার বালতিটাও নিয়ে যাই, ময়লা ফেলে দিয়ে আসা হবে। এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো ফেরত আসার সময় এই তো আমি ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছিলাম। এখানে 10 টাকার ধনিয়া পাতা ছিল, পাতাগুলো বেশ ভালো ছিল এবং ফ্রেশ ছিল। আর যে কোনো খাবারের ধনিয়া পাতা শেষে ব্যবহার করলে দেখবেন খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। ধনিয়া পাতার সাথে এখানে আমি বুন্দিয়াও নিয়েছি, যদি আমার বুন্দিয়া জিনিসটা মুড়ির সাথে পছন্দ না, বাট ইশরাত আছে, আমার আন্টি আছে, ওরা যেহেতু খায় তাই ওদের জন্য বুন্দিয়া নিয়ে এসেছি। আর এখানে রান্নার জন্য আমি এখানে কাঁচামরিচ বের করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ বের করে নিয়েছি, এগুলো যেহেতু ফ্রিজে ছিল ফ্রোজেন, তো বের করে নামিয়ে নিয়ে এসেছি। সেই সাথে ধনিয়া পাতা রেখেছি, আর এখানে আস্ত কয়েক কোয়া রসুন রেখেছি। রসুনটা কেটে রেখেছিলাম বাট বাটা হয়নি, তো এই জন্য আস্তই রেখে দিয়েছি, একটু পরে ছেঁচে তারপর দিয়ে দিব। আর এখানে এই যে আমার ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে ছোলা কালো হয়েছিল, তো ওটার রিপ্লাই তো আমি করেছি, গত ভিডিওতেও করেছি, আপুর রিপ্লাইটা আমি কমেন্টেও দিয়ে দিয়েছি। তো আজকে দেখেন আমি কিন্তু নর্মালি পানি দিয়ে সিদ্ধ করেছি, আমার ছোলাটা কিন্তু একদমই কালো হয়নি। তো এখানে আমি ছোলাটা ভুনা করে নিচ্ছি, আর পেঁয়াজ মরিচটা তো সব একদম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হওয়ার পরে এখানে ছোলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ছোলাটাকে জাস্ট ভেজে নিব। কথা বলতে বলতে যারা এখনো আমার ভিডিওর সাথে রয়ে গিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বানাবো বেগুনি, তো বেগুনির জন্য এখানে আমি ব্যাটারটা রেডি করছি। আর আমি বেগুনিতে এই একটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি, এই ইনগ্রিডিয়েন্টটা ব্যবহার করার কারণে আমার বেগুনি অনেক বেশি মুচমুচে হয় এবং সেই সাথে এই মুচমুচে ভাবটা অনেক সময় ধরে থাকে। এই যে ভিডিওতে দেখতে পারলেন আমি যেটা ব্যবহার করেছি, সেটা দেওয়ার কারণে কিন্তু আমার বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং ক্রিসপি থাকে অনেক সময় ধরে। বেগুনির জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। অন্য পাশে আমার পেঁয়াজির তো সবকিছু রেডি ছিল, তো ভাবলাম যে আগে পেঁয়াজিটাই বসিয়ে নিই, যেহেতু বেগুনিটা গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর পেঁয়াজিটা তো মুড়ি দিয়ে মাখানো হবে, ওটা ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা হবে না, তাই আগে এখানে পেঁয়াজিটাই ভেজে নিচ্ছি। তো অন্যদিকে একটা কাজ করতে গিয়ে এদিকে পেঁয়াজিগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছে, বাট ব্যাপার না, রোজ রোজ যে ভালো হবে ব্যাপারটা সেরকমও না। তো আজকের পেঁয়াজিগুলো একটু লাল হয়ে গিয়েছিল বেশি, যদিও খাওয়া যাচ্ছিল বাট ভালো লাগছিল না, একটু তিতা তিতা ভাব চলে এসেছিল। আর ওই যে বললাম বেগুনের যে ব্যাটারটা ছিল সেটা রেডি করে নিয়েছি, সাথে তো বেগুনটাও কেটে নিয়েছিলাম। এখন জাস্ট ব্যাটারে চুবিয়ে দেন আমি ফ্রাইং প্যানে তেলে ভেজে নিচ্ছি। অনেকেই ফুলকো বেগুনি খায়, অনেকে মুচমুচে বেগুনি খায়, বাট আমার কাছে ফুলকোর চেয়ে মুচমুচে ভাবটাই বেশি ভালো লাগে, তাই আমি এখানে সেটাই চেষ্টা করি। বেগুনগুলো এক পাশে হয়ে যাওয়ার পরে এরপরে আর একটা পাশ উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে মন মতো কালার আসা পর্যন্ত বেগুনিগুলোকে আমি ভালো করে ভেজে নিব।
তো ভাজা হয়ে গিয়েছে। অন্য পাশে ইশরাত অলরেডি এখানে যে শরবত যেটা বলে সেটা বানিয়ে ফেলেছে, আমাকে আর বানাতে হয়নি আজকে। তো সবকিছু মিলে এটাই ছিল আমাদের ইফতার। এই যে ছোলাটা রান্না হওয়ার পরে কালারটা ঠিক এরকম এসেছে, সেই সাথে পেঁয়াজি আর বেগুনির সাথে ফ্রুটস ছিল, আর সেই সাথে ছিল ফল। এই দিয়ে মোটামুটি আজকে আমরা ইফতার শেষ করেছি। আর হ্যাঁ, বুন্দিয়াও কিন্তু সাথে ছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।